একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি, আর একদম সকাল থেকে শুরু করতে পারিনি। আমি সকালে যে রান্নাবান্না করি আমি তখন থেকে শুরু করে দিয়েছি। তো বাবু যেহেতু স্কুলে যাবে তার জন্য তো সকালে আমাকে রান্না করতেই হয়, কারণ আজ সোমবার। তো আজকে দেখলে কী কী রান্নাগুলো করব। তো ওদিকে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ বাবু স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর এদিকে আমি আলু ভাজা করেছি, বাবু ভাত দিয়ে খাবে। প্লাস হচ্ছে আলু কেটে রেখেছি, সেটা হলে আলু পোস্ত বানাবো। আর হচ্ছে ডাল করব। সোমবার দিন টোটাল নিরামিষ হয় আমাদের। আর এদিকে দেখো টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি, ডালও হয়ে গেছে। আর এদিকে দেখো পোস্তটা বানাতে বাকি আছে। তো আমি পোস্তটা প্রথমে বানিয়ে নিই। তো আমি শুধু লঙ্কা ফোড়ন দিয়ে তো আলুগুলো প্রথমে তুলে দেবো। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু সেদ্ধও হয়ে যাবে, তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। তো লবণ দিয়ে আমি প্রথমে দেখো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো দেখো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি, তারপরে পোস্ত বাটাটা দিয়ে পোস্ত রান্নাটা করে নেব। তো রান্না করতে করতে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো আর কমেন্টস করো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমার হচ্ছে পোস্তর জন্য জল দিয়ে দিয়েছি। তো একটু কিছুক্ষণ রান্না হবে। তো আগুনে বেশি জাল লাগাবো না, আস্তে আস্তে করে রান্নাটা আমার হয়েছিল। আর দেখো যথারীতি আমার রান্নাটা কিন্তু হয়েও গেছে। তো পোস্ত রান্না হয়ে গেছে। তো রান্নাটা আমার না মানে 10টা বাজার আগে রান্না কমপ্লিট হয়ে গেছিলো আজকে। তো তারপরে দেখো মানে কিছু কাজ আছে, তো আমি কাজ করে নিচ্ছি। আর আজকের একটু কাজটা ঘরটা পরিষ্কার করছি, কিছু কারণও আছে, সেইগুলো তোমাদেরকে বলছি। তো আমি যে শোকেসটা যে পরিষ্কার করছি না, তো শোকেসে ওখানে একটা ঠাকুর বসাবো। তো তার জন্য ওখানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বই খাতাগুলো বাবুর এলোমেলো হয়ে থাকে, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। তারপরে বিছানাটা আজকে জানো তো বন্ধুরা গুছানাই হয়নি, কারণ আজকে সকালে বাবুকে পড়াতে আসেনি, আজকে বাবুকে বিকেলে পড়াতে এসেছে। তো সকালে মানে সকালে বিছানাটা গোছানো আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম আজকে। তো বাবু স্কুলে যাওয়ার পরে বিছানাটা গুছাচ্ছি। তো বিছানাটা গুছিয়ে আর মানে 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 যে ঢাকা নেই যে কম্বলগুলো, সেগুলোও এখনই গুছাচ্ছি। তো বিছানাটা দেখো ঝাড়া মানে ঝেড়ে নিয়েছি পুরোপুরিভাবে। তো ঝেড়ে নেওয়ার পর ওদিকে শোকেসটা পরিষ্কার করে নিয়েছি, তারপর ড্রেসিং টেবিলেও অনেকগুলো জিনিস ছিল আর এলোমেলো হয়েছিল। বিছানাটা ঝাড়ছিলাম, তো তার নোংরা টোংরা সব মানে ওই ড্রেসিং টেবিলটার মধ্যে পড়েছিল। তো ওইগুলো আমি পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার ছেলে তো যেখানে যা পায় সব লেসে ঘরের মধ্যে রেখে, কখন কোনটা রাখবে। প্রত্যেক দিন তো ওই খাটের নিচে কেন সব ওই শোকেসের নিচে অতটা মানে সময় করে তাড়াতাড়ি করে মানে ঝাঁটা না হয়ে ওঠে না সব দিন। তো আমি যেদিন সেদিন এরকম করে পরিষ্কার করে নিই খাটের নিচ টিচগুলো। তো আজকেও দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। বাবু কত কিছু ঢুকিয়ে রাখে দেখো না, মানে পালঙ্কর নিচে যা পাবে খেলার জিনিস। আমি বলি বাবু খেলার জিনিসের যেগুলো তুমি আনো সেগুলো এক সাইডে রাখবে না, তুমি ঘরে কেন করো। কিন্তু কে শোনে কার কথা। দেখো দেখলে এটা কি বলো তো বন্ধুরা, ওটা লটারির বান্ডিল, কোথায় পেয়েছে জানি না, তো নিয়েছে এই ঘরের মধ্যে, সব কিছু ঘরের মধ্যে। তো যাই হোক, তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে ঘরটা মুছিয়ে দেবো। আর এমনি তো আজকে সোমবার দিন আমি ঘরটা মুছিয়েও নেই, সোমবার বৃহস্পতিবার এই দিনগুলো ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিই। তো দেখো শেষমেশ আমার কিন্তু ঘরটা গোছানো হয়ে গেছে। আর এইখানে একটা আমি আসন পেতেছি, তো এখানে ভগবানকে রাখবো। তো কাকে রাখবো, কোন ভগবানকে রাখবো, সেটা তোমাদেরকে স্নান টান করে এসে আমি দেখাচ্ছি। তো এখন ঘড়ির কাঁটাতে দেখতে পেয়েছো 11টা 15। তো আমি এখন জল চালাবো, কাচা ধোয়া কিছু আছে কেচে নেব, স্নান করব। রান্না তো হয়েই গেছে। তারপরে দেখো এই যে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঝাঁটানোর পরে ঘরটা আমি মুছে নিই। তো আমি ঘরটা মুছতে তোমরা সঙ্গে থেকো। আর চলো ঘরটা মুছে নেওয়ার পর আর কি কাজ আছে সেগুলো করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো আমি হচ্ছে মানে কল চালিয়েছিলাম,
তো আমার জল ভরা হয়ে গেছে, কাঁচা ধোয়ার পরে বাসনগুলো, বাসন বলছি মানে বাসন টাসন তো সেটাও ধুয়েছিলাম, সেটা তো আমি দেখাতে পারিনি কারণ রান্না করার পর তো অনেকই বাসন হয়, সেটা তো তোমরা জানোই। তো সেই বাসনগুলো ধোয়ার পরে যে আমি মানে কাপড় কেচে নিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন মিলে দিচ্ছি। মিলে দেওয়ার পরে আমি স্নান টান করে আসছি। হ্যাঁ, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি জিনিস মানে সত্যি কথা বলতে কুম্ভ মেলা আমার ননদ গিয়েছিল, তো ওখান থেকে কিছু জিনিস আমাদেরকে এনে দিয়েছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের কপালে তো জুটলো না এই মানে কি বলবো, এতদিন বাদে কুম্ভ মেলা আসলো, তো আমাদের কপালে তো জুটলো না যে আমরা যাই মেলাতে স্নান করে আসি, সে তো জুটলো না। যাই হোক, যে কিছু মানে আমার ননদ গিয়েছিল, আমার ননদের বর আর আমার ভাগ্নি এরা সব গিয়েছিল, তো ওরা কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে, সেগুলাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই দেখায়, এই যে এই খাটের মধ্যে একটা মূর্তি আছে, এই দেখো গৌতম বুদ্ধের মূর্তি, ঠিক আছে। তো এটা এনে দিয়েছে, আর ওটার মধ্যে আমি রাখলাম না, দুটো আসুদ পাতা আছে, ঠিক আছে। তো ওইগুলোও দিয়েছে, তো ওইগুলো বলেছে বাবুর মানে, আর এই ঠাকুরটা আছে দেখো ভোলে বাবার, তো এই ফটোটাও দিয়েছে। আর এখানে প্রসাদ আছে, আর এখানে ওই যে মাটি, গঙ্গা মাটি বলে, 3টে মানে নদী এসে মিশেছে, তো সেই নদীর মাটি ওটাও দিয়ে পাঠিয়েছে। এটা গুছিয়ে রেখে দেবো যত্ন করে। তারপরে দেখো আমি বসিয়ে নিচ্ছি, আসনটা আগে থেকে পেতে দিয়েছিলাম, তো লাল মানে শালুর উপরে বস করে দিয়েছি, মানে আসনের মতো পেতে দিয়েছে, সেটার মধ্যে বস করে দিচ্ছি, কেমন। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বসিয়ে দিয়েছি, মূর্তিটা কেমন হয়েছে বলো। এখানে বাবুর বইয়ের সামনেই রেখেছি। হ্যাঁ, আর এই দেখো এই দুটো আসুদ পাতাও দিয়েছে, বলছে ওর বইয়ের কাছে রাখবে, তো এখানে ঠাকুরটার কাছে রেখেছি, তো বইগুলো সামনেই আছে। এই দেখো আমার ছেলে একদমই পড়াশোনায় মনোযোগী নয়, কি করব, খুবই মন চঞ্চল। যাই হোক, এই ভগবানের মূর্তিটা আমি বসিয়ে দিই। আর এই যে জল এনে দিয়েছে, তো জল আমি স্নান করে নিয়েছি, তো আগে আমি স্নান করে নিয়েছি, তারপরে গাটা মুছে তারপরে আবার আমি এক বালতি জলে, ভালো এক বালতি জলে কিছুটা জল মিশিয়ে আমি সেই জলে পুরো মাথা থেকে স্নান করে নিয়েছি, কেমন। আর আজকে সোমবার, এমনিতে আমরা নিরামিষ খাই, তো আজকের দিনটা ভালো দিন, তো করে নিলাম আজকে। তো আরও প্রসাদ আছে, তো প্রসাদ কাকিমাদেরকেও দিতে হবে, তো আমি গুছিয়ে নিই, কেমন। ওকে বন্ধুরা, তাহলে ব্লগটা আমার এইটুকুনি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবারও দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ধন্যবাদ।